ফাইনালি আমার তো নিয়েছে না, আমার হাত থেকে একটা 10 টাকা ভালো নিয়েছে। 5 টাকা ঢোকা। আমাদের টিকিট তোমাকে 5 টাকা চলে গেছে, দুটো টিকিট হয়ে গেছে। আমার আর হাঁটতে গেলে বাজে 10 টাকা দেওয়া যাবে না, সুন্দর এটা ভালো দেখতে 10 টাকা দিতে হবে, যেটা পার্লার থেকে মানিকতলা মোড়ে এখানে অটোগুলো নামাবে আর যেতে হবে এই দিকটায়। তো দেখো আমরা এখান দিয়ে যাচ্ছি, আমরা 3 জন মিলে এরকম শাড়ি পরে সেজে সকালবেলায় বেরিয়েছি। দোকান পাবে আমরা এখান থেকে নিচ্ছি, ওখানে দেখছি লাইন মনে হয়, লাস্ট আমরা হচ্ছে লাস্ট। আর লাইনটা দেখো, এইখানে লাইন, আর ওই যেখানে বাঁশ দেখছো লাগা, আমাদের সাথে ঘুরে বেড়ায় অথচ চা খায় না। এই যে গুড মর্নিং এভরিওয়ান এন্ড গুড মর্নিং টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে ব্লগটা হচ্ছে একেবারে অন্যরকম একটা ব্লগ, অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করতে চলেছি। তো সেই জন্য সকাল উঠে মানে 6টায় উঠে রীতিমতো রেডি হয়ে শাড়ি টাড়ি পরে বেরিয়ে পড়েছি। আমি এখন আমাদের এখান থেকে অটো হোক বাস হোক যেটা পাবো ধরে চলে যাব কালীঘাটে, ওখানে দুজন অপেক্ষা করছে। তারপরে কোথায় যাচ্ছি সেটা ধীরে ধীরে কন্টিনিউ করবো, সঙ্গে থাকো। আমি পৌঁছে গেছি একদম রাসবিহারি মোড়ে দাঁড়িয়েছি, কালীঘাট মেট্রোর সামনে, আমার পেছনে কালীঘাট মেট্রো। আমি কোথায় দাঁড়িয়েছি, গেট নাম্বার 9, গেট নাম্বার 9 বা এরকম কিছুর সামনে দাঁড়িয়ে আছি, একদম ক্রসিংয়ের যে গেটটা আছে। তো যে দুজনের বাড়ি কালীঘাট থেকে এত কাছে, একজনের বাড়ি কালীঘাটে সোনালি, এখনো এসে পৌঁছায়নি, আর প্রিয়াঙ্কার বাড়ি গোপালপুর মানে কালীঘাটের কাছে, সেও এসে পৌঁছায়নি, আসছে। আমার বাড়ি সব থেকে দূরে, আমি বাসে করে পৌঁছে গেলাম সকাল। তো ওরা আসলে দেন আমরা মেট্রো করে যাবো। আই থিঙ্ক থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। তো এটা আমাদের বেসিক্যালি 3 জনেরই, প্লাস আমার দিদিরও অনেক দিনের ইচ্ছা, তো ওকে নিয়ে আরেকবার যেতে হবে। আজকে আমরা দর্শন করে আসি। আজকে যেহেতু স্যাটারডে, শনিবার, তো ভিড় হয় শুনেছি, লাইনও হয়, তো জানি না আমরা কত কি লাইন পাবো। ওখানে গিয়ে আগে এরা আসুক, তারপর আমরা এখান থেকে আমাদের যাত্রাটা শুরু করবো। ওরা যে আসতে কতক্ষণ লাগাবে আমি নিজেও জানি না এখনো। আমরা পৌঁছে গেছি মেট্রোতে, আর এখানে এসে আমাদের অবস্থাটা কি হচ্ছে, নিয়েছে ফাইনালি আমার তো নিয়েছে না, আমার হাত থেকে একটা 10 টাকা ভালো নিয়েছে। 5 টাকা ঢোকা। আমরা দেখো মেট্রো এসছে, এই দুজন মহামান্য ব্যক্তি দেরি করেছে। তো এখন আমরা মেট্রোর টিকিট কাটতে এসে ইউপিআই কাউন্টারটা খুলেছে, এই দেখো জাস্ট দেখো এখানে সমস্যাটা কি শুরু হয়েছে। এই 10 টাকার কয়েনটা বেশি, মানে কয়েন বলছি সরি, নোটটা বেশি নিচ্ছে না, বারবার বাইরে চলে আসছে। দেখো আমাদের টিকিট তোমাকে 5 টাকা চলে গেছে, দুটো টিকিট হয়ে গেছে। আমার আর সোনালিটা, প্রিয়াঙ্কার 10 টাকা হচ্ছে না, কিছুতেই যাচ্ছে না। দাঁড়া দিস না, ও আসুক। দেখো অবস্থাটা দেখো একবার। আমি 5 টাকাটা এখন দেবো না। বল এরপর কি করতে হবে? মেশিনে কাটতে গেলে বাজে 10 টাকা, মেশিনে কাটতে গেলে বাজে 10 টাকা দেওয়া যাবে না, সুন্দর এটা ভালো দেখতে 10 টাকা দিতে হবে, যেটা পার্লার থেকে নেমেছি গিরিশ পার্ক, কালীঘাট থেকে আমরা গিরিশ পার্ক মেট্রোয়। এবার আমরা বেরোবো কোন গেটটা দিয়ে? 2 নাম্বার গেট দিয়ে বেরোচ্ছি আমরা। এখানে ওইদিকে না, ওইদিকে রেখেছিল 2 নাম্বার গেট, এইদিকে এসে 2 নাম্বার গেট দিয়ে আমরা এখন বেরোবো। বেরিয়ে কোথায় যাই সেটাও দেখাচ্ছি। স্কেলেটারটা দিয়ে আমরা চলে এসেছি অলমোস্ট বাইরে, গেট নাম্বার 2। এই যে গেট নাম্বার 2 দিয়ে বেরিয়ে দেখো এখানে রিক্সা দাঁড়িয়ে আছে সামনে, আর বাঁদিকে পাবে এটা নিরঞ্জন আগার। দিয়ে আমরা চলে যাচ্ছি ডান দিকে, এখান দিয়ে বেরোচ্ছি। বেরিয়ে মেবি রাস্তা ক্রস করে অটো নিতে হবে আমাদের। এখান থেকে বেরিয়ে রাস্তা পেরিয়ে এখানে অটো পেয়েছি আমরা, অটোয়। মানিকতলা মোড়ে এখানে অটোগুলো নামাবে আর যেতে হবে এই দিকটায়, জাস্ট রাপুরটা ক্রস করে ট্রাম লাইন বরাবর চলে যাবে।
এই মোড়টায় নেবে এদিকে। তো দেখো আমরা এখান দিয়ে যাচ্ছি, আমরা 3 জন মিলে এরকম শাড়ি পরে সেজেগুজে সকালবেলায় বেরিয়েছি। সবাই লিটারালি আমাদেরকে দেখছে, যেহেতু রাস্তাঘাট ফাঁকা, লোকজন নেই সেরকম, তাই আমাদেরকেই দেখে যাচ্ছে, কিছু করার নেই। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ওখান থেকে নেমে 2-3 মিনিট অলরেডি হেঁটে ফেলেছি আমরা। এখান দিয়ে দেখো এই বাসগুলো যায় 227, বাঙুর। এই বাসগুলো দিয়ে যদি আসো তোমরা নর্থের এইসব সাইড থেকে বা সাউথের সাইড থেকে, তাহলে কিন্তু এই রাস্তার ওপরে মানে মন্দিরের রাস্তাতেই তোমাদের নামিয়ে দেবে। কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, তার পাশে দিয়ে ছোট্ট গলি, এখানেও দোকানপাট দেখে বুঝতে পারবে এই গলি দিয়ে ভেতরে ঢোকে। এই যে যাওয়া সোজা, এখানে একটা ছোট্ট মন্দির আছে মায়ের, আর এখান দিয়ে সোজা গলিটা দিয়ে ঢুকতে হবে। দোকানপাট আমরা এখান থেকেই নিচ্ছি। ওখানে দেখছি লাইন মনে হয়, আর গলিটা একবার দেখিয়ে দিলাম ভালো করে। গেলাম লাস্ট, আমরা হচ্ছে লাস্ট। আর লাইনটা দেখো, এইখানে লাইন, আর ওই যেখানে বাঁশ দেখছো লাগানো আছে সেইখানটায় কিন্তু বাঁদিকে মায়ের মন্দির, মানে বেশ বড় সড়ো লাইনে আমরা দাঁড়িয়েছি। কতক্ষণে হবে আমরা জানি না। এদিকে এই মহিলাদের খিদে পেয়ে গেছে। লাইনটা জাস্ট দেখাই তোমাদেরকে, দেখো লাইনটা কতটা বড় দেখো। আর ওই যে বাঁশ টাঙানো জায়গাটা দেখছো, ওখানে কিন্তু বাঁদিকে গলির মধ্যে মন্দির। লাইনটা অনেকটা এগিয়ে এসছে। আমরা ছিলাম ওই পেছনে, এই ফ্ল্যাটটা ছাড়ি ওই যে হিমালয়ার বিল্ডিংটার সামনে, সেখান থেকে আমরা এতটা এগিয়েছি। এখন যাই না বাদ বাকিটা কতক্ষণে পৌঁছাবো। এত হাসির কি আছে, এত হাসির কি আছে, এত হাসছেন কেন ম্যাডাম আপনি? এত সেজেই বা এসছেন কেন আপনি? আমরা পৌঁছেছি মায়ের মন্দির যাওয়ার যে গলিটা সেখানে। এখানে এসেও লাইন, বাট অনেকটা কাছে চলে এসেছি। টাইম কটা এখন, কটা বাজে রে সোনা? 9:50। আমরা 9টার আগে এখানে দাঁড়িয়েছি। 9:50 মানে অলমোস্ট 1 ঘন্টা পরে এখানে এসে পৌঁছেছি। 1 ঘন্টা না, 1 ঘন্টা একটু কম হবে। পুজো দিয়ে দেবে, সব আজকে কাজ হয়ে গেলেই চলে যাবে। ইউপিআই এরও ব্যবস্থা আছে, ওইটাই তো জানি না। পুজো দিয়ে এখান থেকে ডালির দিয়ে ঢোকা, জয়মা শামসুর করে পুজো দিয়ে এসেছি। এখানে দুধ দেওয়ার ব্যবস্থা আছে। तारिणी दुर्गे तन सर्वाशुभ निवारिणी धर्मार्थ मोक्षरे देवी नित्यंगे वरदा भव काली। এখনো বিশাল লাইন, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 10:30। আমরা দর্শন করে ঠিক সেই জায়গাটায় যেখান থেকে আমরা ডালাগুলো নিয়েছিলাম। তো এই দুজন আজকে দর্শনার্থী থেকে শুনে নি, কেমন দর্শন করলি বল? সুন্দর দর্শন হয়েছে, মানে আমরা সুন্দরভাবে দর্শন করেছি, অঞ্জলি দিয়েছি, পুজো দিয়েছি, সব একদম একদম মনের ইচ্ছা পূরণ করে এসে আমরা বাইরে দাঁড়িয়ে আছি। এবার আমরা দেখি কোথায় যাওয়া যায়। ওখানে এখনো ঢুকছে, আর লাইনটা আমি দেখাচ্ছি পেছনে গিয়ে এখন, যে এখন লাইন কোথায় আছে। এখানে এখনো অনেক, এখন বেশি দোকান বসে গেছে অনেক। তো দেখো লাইনটা সেই এইখান দিয়ে আমরা গেছি, আর এখন লাইনটা কিন্তু আই থিঙ্ক আরো বড় হয়ে গেছে, এতটা লাইন এখনো। দেখো এই যে হিমালয় যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে কিন্তু এখন লাইন, আর লাইন আমরা যখন এখানে এসে দাঁড়ালাম তখন আমরা ছিলাম লাস্ট। এখন লাইনটা ওই রাস্তা মেন রোড অবধি চলে গেছে। এটা শেষ হতে হতে এখনো, মানে এই লাইনটা শেষ হতে হতে এখনো 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগবে। মানে ধরো 11:30 12টার কাছাকাছি বেজে যাবে। 12টার সময় মেবি মার আরতি হয়, আর 1:30টার সময় ভোগ দেওয়া হয় এখানে। তো প্রত্যেক দিনই সেম হয়। শনিবার দিন করে কিন্তু ভিড়, যদি শনিবার দিন আসো তাহলে এরকমই ভিড় পাবে। এই সব লাইনটা এখানে শেষ, বাট না দেখো লাইন ঘুরে গেছে এদিকে, এবং লাইনের শেষ মাথা কোথাও আমি বুঝতে পারছি না। এই দিকে লাইন, এই লাইন দুপুরের মধ্যে শেষ হবে বলে আমার মনে হয় না। বললাম মিষ্টান্ন ভান্ডার, মিষ্টির দোকান, তার উল্টো দিকে মায়ের মন্দিরের রাস্তা, লাইন। আর এখানে একটু এগিয়ে এসে আমরা ভাবলাম রাস্তাটা একটু ছবি তুলবো, তার আগে একটু চা সেবা হয়ে যাক আমাদের, কারণ আমরা একেবারেই না খেয়ে এসেছিলাম, জল টলও খাইনি। তো জলটা নিলে ভালো হতো।
তাই না? সোনালি একটা জল নিলে ভালো হতো। যাই হোক, জল নেওয়া হয়নি, আমরা চা দিয়েই মেটাই। আমি আর সোনালি নিয়ে নিয়েছি চা, ও আবার বিস্কুটও নিয়েছে একটা। আর একজন আমাদের সাথে ঘুরে বেড়ায়, অথচ চা খায় না। এই যে এই মেয়েটা চা খায় না। তো আমরা পুজো দিয়ে চাটা খেয়ে, ওখান থেকে চাই খেয়েছি, চা নয়, চা খেয়ে আমরা এখন ওই রাস্তা থেকে বেরিয়ে চলে এসেছি মেইন রাস্তা, যে রাস্তাটা দেখালাম যেখান থেকে ঢুকবে। তো বলে দিই, এখানে আমরা তো মেট্রো করে এসেছি। তোমরা যদি মেট্রো করে না আসতে চাও, ডিরেক্ট বাসে আসতে চাও, তাহলে এখানে কিন্তু প্রচুর বাস যায়। যেমন আমাদের ওদিক থেকে 3C/1 বাসটা এখানে আছে ডিরেক্ট। 202 নাগেরবাজার সায়েন্স সিটি এই বাসটার সামনে দিয়ে পাবে। KB12 একটা বাস দেখলাম। 3C/1 তো আছে, মিনি বাস আছে। নীল বাস তো প্রচুর যায়। সাদা বাসগুলো যেগুলো মালঞ্চ, ঘটকপুকুর, সায়েন্স সিটি যায়, সেটা এখান দিয়ে যাচ্ছে। অনেক বাস আছে, অনেক, মানে এত ডিরেক্ট বাস এখানে পাবে যেহেতু মেইন রোডের ওপরে। 230টা দেখলাম কামারহাটি, 30D, মানে মোটামুটি আমার চোখের সামনে যে বাসগুলো আসছে আমি সেই নাম্বারগুলো বলে দিচ্ছি। তো যাদের এই রুটের বাসগুলো ধরলে সুবিধা হয়, তারা কিন্তু এই বাসগুলো ধরে ডিরেক্ট একদম মায়ের মন্দিরের রাস্তার সামনে নামতে পারবে, যেখান দিয়ে দোকানগুলো দেখেই বুঝতে পারবে। আর বাদ বাকিটা তো আমি দেখিয়ে দিচ্ছি কোথায় মন্দিরটা, খুব ইজিলি চলে আসতে পারবে। আমাদের তো অনেক দিনের ইচ্ছা ছিল, ফাইনালি আজকে এসে আমরা পূরণ করলাম। যদি স্যাটারডে বা মঙ্গলবারে আসো তাহলে কিন্তু লাইন হবে, ভিড় হবে, সকালের দিকে আসতে হবে। বাদ বাকি দিনে এতটা ভিড় হয় না, ভালোভাবে দর্শন করতে পারবে। আর সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দর্শন করতে পারবে, কোনো অসুবিধা নেই, খুব ভালো লাগবে। খানিকতলার মোড় থেকে আমরা এই মিষ্টির দোকানটায় এসেছি, এখানে একটু কচুরি খাবো আমরা, খেয়ে দিয়ে মিষ্টি খেয়ে দিয়ে আমরা একবারে বাড়ির পথে রওনা দেবো। এখানে দেখো খাওয়ার জন্য বসে আছে, হাত ফাত বাড়িয়ে একদম দিয়ে দিয়েছে কচুরি, আমরা দুটো করেই নিয়েছি, এরপর যদি লাগে আবার নেবো। একদম গরম গরম। বাড়িতে পৌঁছে গেছি, আর বাড়িতে পৌঁছে ফ্রেশও হয়ে নিয়েছি। মানে এসেই এত গরম লাগছিল, স্নান টান সেরে নিয়ে জাস্ট আমি এখন বসলাম। তো ভীষণ ভালো ছিল আজকে আমাদের এক্সপিরিয়েন্স, খুব ভালো ঘুরেছি, খুব ভালো দর্শন করেছি, খুব ভালোভাবে পুজো দিয়েছি। বাট যেটা আমি সাজেস্ট করব যে শনিবার দিন যদি যেতে চাও তোমরা যেতেই পারো, বাট যদি মানে অন্য যে কোনো দিন মায়ের দর্শন করলে তোমাদের সমস্যা না থাকে তাহলে অন্য দিনগুলো যেও, কারণ শনিবার যা দেখলাম প্রচণ্ড ভিড় থাকে, প্রচণ্ড লাইন। আইদার তোমাকে খুব ভোরে ভোরে যেতে হবে, তাহলে তুমি একটু তাড়াতাড়ি পুজো দিতে পারবে, না হলে দুপুরের লাইন হয়তো গিয়ে সেই বিকালে গিয়ে দর্শন পাবে। সেই জন্য শনি মঙ্গলবারটা অ্যাভয়েড করাই ভালো। বাদবাকি যে কোনো দিন যাও, জাস্ট মায়ের গলিতে ঢুকতে হয়তো একটু লাইন হয়, বাদবাকি খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি দর্শন করতে পারবে। আর সত্যি মায়ের দর্শন করে মনটা ভরে গেছে, এত সুন্দর মায়ের মূর্তি, এত সুন্দর মা, যে মানে এতদিনের ইচ্ছা পূরণ হয়েছে। সত্যি মন থেকে ভীষণ শান্তি পাচ্ছি আমরা সবাই। যাই হোক, আমি তো আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, এবার তোমাদের গিয়ে মাকে দর্শন করার পালা। এই ব্লগটা এখানে এন্ড করছি, টাটা।